ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা টু প্লাস ভার্ব ওয়ান আর ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম এই দুটো স্ট্রাকচারে পার্থক্য দেখব। অনেক শিক্ষার্থী এই দুটো স্ট্রাকচার নিয়ে কনফিউজড থাকে, কখন কোনটা ইউজ করবে বুঝতে পারে না। আজকের ভিডিও দেখার পর আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবার দেখো, টু প্লাস ভার্ব ওয়ান যেটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ রূপে জানি, আর ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কেন এটা প্রিপোজিশনাল ফ্রেজ? দেখো, ফর হচ্ছে প্রিপোজিশান আর এই প্রিপোজিশানের অবজেক্ট হচ্ছে এই ভার্বের আইএনজি ফর্ম, যেটা আমরা জিরান রূপে জানি। এই প্রিপোজিশান আর প্রিপোজিশানের অবজেক্ট মিলে এই প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। সিম্পল ইনফিনিটিভ আমরা কখন ইউজ করি? যখন আমরা ইনকমপ্লিট অ্যাকশান দেখাতে চাই তখন আমরা এই সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। আর ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম আমরা কখন ইউজ করি? যখন আমরা কমপ্লিটেড অ্যাকশান দেখাতে চাই তখন আমরা ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি। এই ছোট্ট দুটো ট্রিক্স জানা থাকলে ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। 1 নম্বর বাক্য দেখো, আই ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু আর্ন মানি। আমি টাকা উপার্জনের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করি। ইন অর্ডার টু এর অর্থ হচ্ছে উদ্দেশ্যে। আমরা এই বাক্যটাকেই ইনফিনিটিভ দিয়ে লিখতে পারি। আমরা এভাবে লিখতে পারি, আই ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। আমি কেন কঠোর পরিশ্রম করি? টাকা উপার্জনের উদ্দেশ্যে। দেখো, কোনো উদ্দেশ্য বা পারপাস বোঝালে আমরা ইনফিনিটিভ ইউজ করে থাকি। আবার এই বাক্যটাকে আমরা যদি এভাবে লেখার চেষ্টা করি, আই ওয়ার্ক হার্ড ফর আর্নিং মানি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কোনো উদ্দেশ্য বা পারপাস বোঝালে আমরা ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি না, তার মানে এই বাক্যটা ভুল আছে। আবার দেখো, এখানে ফর হচ্ছে প্রিপোজিশান আর এই আর্নিং হচ্ছে জিরান। এই প্রিপোজিশানের অবজেক্ট রূপে ইউজ হয়েছে আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে মানি। এই আর্নিং মানি এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই জিরান ফ্রেজটাকে আমরা কোনো নাউন দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, আই ওয়ার্ক হার্ড ফর মানি। দেখো, এখানে আর্নিং মানির জায়গায় শুধুমাত্র মানি একটা নাউনকে বসানো হলো। এই বাক্যটা কিন্তু সঠিক, এখানেও উদ্দেশ্য বা পারপাস বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কোনো কাজের উদ্দেশ্য বা পারপাস বোঝালে আমরা ইনফিনিটিভ ইউজ করি, ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি না। তাছাড়া পারপাস বোঝানোর জন্য আমরা ফর প্লাস নাউনও ব্যবহার করে থাকি। 2 নম্বর দেখো, আই অ্যাম গোয়িং টু কলেজ স্ট্রিট টু বাই বুকস। আমি কলেজ স্ট্রিট যাচ্ছি বই কেনার জন্য বা বই কেনার উদ্দেশ্যে। দেখো, উদ্দেশ্য বা পারপাস বোঝাচ্ছে, সুতরাং এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে আর বাক্যটা সঠিক। আবার এই বাক্যটাই আমরা যদি এইভাবে লিখতে চাই, আই অ্যাম গোয়িং টু কলেজ স্ট্রিট ফর বাইং বুকস, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ দেখো, উদ্দেশ্য বা পারপাস বোঝালে আমরা কখনোই ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি না, তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। আবার দেখো, এখানে আমরা যদি বাইং বুকস এই জিরান ফ্রেজটার বদলে শুধুমাত্র বুকস বসাই, যদি বাক্যটা এভাবে লিখি তাহলেও কিন্তু সঠিক হবে, আই অ্যাম গোয়িং টু কলেজ স্ট্রিট ফর বুকস। দেখো, এখানেও উদ্দেশ্য বা পারপাস বোঝাচ্ছে, সুতরাং এই বাক্যটা সঠিক। আর এখানেও লক্ষ্য করো, ফর বুকস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ফর হচ্ছে প্রিপোজিশান আর এই প্রিপোজিশানের অবজেক্ট হচ্ছে এই বুকস। 3 নম্বর দেখো, আই নিড আ মেকানিক টু ফিক্স দ্য কার। আমার একটা মেকানিক প্রয়োজন গাড়িটাকে সারাবার জন্য বা সারাবার উদ্দেশ্যে। দেখো, উদ্দেশ্য বা পারপাস বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আর লক্ষ্য করো, এটা ইনকমপ্লিট অ্যাকশান বোঝাচ্ছে, গাড়িটা কিন্তু এখনও সারানো হয়নি, তার মানে ইনকমপ্লিট অ্যাকশান। আর তার জন্য দেখো এখানে সিম্পল ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আবার এই বাক্যটাই একইভাবে আমরা যদি এভাবে লিখতে চাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, আই নিড আ মেকানিক ফর ফিক্সিং দ্য কার। এখানে দেখো, ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে। পারপাস বা উদ্দেশ্য বোঝালে আমরা কখনোই এই স্ট্রাকচারটা ইউজ করি না, তার মানে বাক্যটা ভুল রয়েছে। আর একটা বাক্য দেখে নাও, সি হ্যাজ কাম টু মি টু লার্ন ইংলিশ। সে আমার কাছে ইংরেজি শেখার উদ্দেশ্যে এসেছে। দেখো, পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে, তার জন্য দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে আর বাক্যটা সঠিক। আবার যদি আমরা এই বাক্যটা এভাবে লিখি, সি হ্যাজ কাম টু মি ফর লার্নিং ইংলিশ, তাহলে ভুল হয়ে যাবে। তার কারণ দেখো, এখানে আমরা ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করেছি, যেটা পারপাস বা উদ্দেশ্যের ক্ষেত্রে ইউজ করা হয় না। তার জন্য দেখো
এই বাক্যটা ভুল রয়েছে। এবারে আমরা দেখব কজ অর রিজন। কজ অর রিজন বোঝানোর জন্য আমরা ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি, সিম্পল ইনফিনিটিভ ইউজ করি না। যেমন দেখো, হি ওয়াজ অ্যারেস্টেড ফর স্টিলিং দ্য মানি। সে টাকা চুরি করার জন্য গ্রেপ্তার হয়েছিল। সে কেন গ্রেপ্তার হয়েছিল? দেখো তার উত্তর আসছে টাকা চুরি করার জন্য। এখানে দেখো কোনো পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে না, এখানে কজ অর রিজন বোঝাচ্ছে। সে আগে টাকাটা চুরি করেছিল, তারপরে সে গ্রেপ্তার হয়েছিল। তার মানে এটা হচ্ছে কজ অর রিজন, আর এটা হচ্ছে তার এফেক্ট। আর কজ আর রিজন বোঝাতে আমরা ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করে থাকি। এখানে দেখো কমপ্লিটেড অ্যাকশান বোঝাচ্ছে। আবার আমরা যদি এই বাক্যটাকে এভাবে লিখতে পারি, হি ওয়াজ অ্যারেস্টেড বিকজ হি হ্যাড স্টোলেন দ্য মানি, এভাবেও লিখতে পারি। এবারে আমরা যদি এই বাক্যটাকে ইনফিনিটিভ দিয়ে লিখি, এভাবে লিখি, হি ওয়াজ অ্যারেস্টেড টু স্টিল দ্য মানি, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। তার কারণ দেখো, আমরা ইনফিনিটিভ ইউজ করি কোনো পারপাস বা উদ্দেশ্য বোঝাতে, কোনো কজ বা রিজন বোঝাতে নয়। তার জন্য এখানে ইনফিনিটিভ ইউজ করা যাবে না। এখানে আমাদের কজ বা রিজন বোঝাতে সবসময় ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো এই বাক্যটা ভুল রয়েছে। 2 নম্বর দেখো, সি ইজ ফেমাস ফর বিং আ গুড পাবলিক স্পিকার। সে একজন ভালো পাবলিক স্পিকার হওয়ার জন্য বিখ্যাত। এখানে দেখো ফর বিং আ গুড পাবলিক স্পিকার, এখানে কজ বা রিজন বোঝাচ্ছে। আগে সে একজন পাবলিক স্পিকার আর তার জন্য সে বিখ্যাত, এখানে কজ বা রিজন বোঝাচ্ছে, আর তার এফেক্টটা হচ্ছে এইটা। কজ বা রিজন বোঝাতে আমরা ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি। এই বাক্যটাই আমরা যদি এভাবে লিখি, সি ইজ ফেমাস টু বি আ গুড পাবলিক স্পিকার, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটাকে কখনোই ইনফিনিটিভ দিয়ে লেখা যাবে না। তাহলে দেখো এই বাক্যটা ভুল রয়েছে। 3 নম্বর দেখো, আই ওয়াজ প্রেজড বাই এভরিওয়ান ফর গেটিং গুড মার্কস ইন দ্য এক্সাম। আমি পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য সকলের দ্বারা প্রশংসিত হয়েছিলাম। এখানে দেখো আগে সে পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, তারপরে সে সকলের দ্বারা প্রশংসিত হয়েছে। তার মানে দেখো এটা কজ অর রিজন বোঝাচ্ছে, আর তার এফেক্টটা হচ্ছে এটা কমপ্লিটেড অ্যাকশান বোঝাচ্ছে। এক্ষেত্রে ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করা হয়। আবার এই বাক্যটা দেখো, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ। এখানেও লক্ষ্য করো, আগে আমি এখানে এসেছি, তারপরে আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এটা হচ্ছে কজ বা রিজন, আর তার এফেক্টটা হচ্ছে এইটা। সুতরাং কজ বা রিজন বোঝাতে আমরা সবসময় ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি। 5 নম্বর দেখো, আই গেভ হিম সাম মানি ফর বাইং অ্যান আমব্রেলা। আমি ছাতা কেনার জন্য তাকে কিছু টাকা দিয়েছিলাম। যখন আমরা এই ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম যোগ করছি, তখন এর অর্থ হচ্ছে আই গেভ হিম সাম মানি আফটার বাইং অ্যান আমব্রেলা। অর্থাৎ বোঝাচ্ছে এখানে সে একটা ছাতা কিনে নিয়ে এসেছিল এবং আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম। তার মানে দেখো এই অ্যাকশানটা আগে হয়েছে আর এই অ্যাকশানটা পরে হয়েছে, এখানে কজ বা রিজন বোঝাচ্ছে। এবার এই বাক্যটা দেখো, আই গেভ হিম সাম মানি টু বাই অ্যান আমব্রেলা। আমি ছাতা কেনার জন্য তাকে কিছু টাকা দিয়েছিলাম। দেখো একই বাক্য, শুধু আগের বাক্যে ফর প্লাস ভার্বের আইএনজি ইউজ করা হয়েছে, আর এই বাক্যে টু প্লাস ভার্ব ওয়ান ইউজ হয়েছে। দুটো বাক্যের বাংলা অনুবাদ একই, কিন্তু বাক্য দুটোর অর্থের পার্থক্য আছে। যখন আমরা টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করছি, তখন এর অর্থ হচ্ছে আই গেভ হিম সাম মানি সো দ্যাট হি কুড বাই অ্যান আমব্রেলা। আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম যাতে সে ছাতাটা কিনতে পারে। অর্থাৎ এর অর্থ বোঝাচ্ছে যে সে এখনও ছাতা কেনেনি এবং সে যাতে ছাতা কিনতে পারে তার জন্য আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম। তার মানে দেখো এখানে উদ্দেশ্য বা পারপাস বোঝাচ্ছে। তার জন্য দেখো এখানে টু প্লাস ভার্বের V1 অর্থাৎ ইনফিনিটিভ ইউজ হয়েছে। এবার দেখো ফাংশন of an object. We generally use for plus verb ing to talk about the function of an object. কোনো বস্তুর জেনারেল ফাংশন ডিসক্রাইব করার জন্য আমরা ফর প্লাস ভার্বের আইএনজি ইউজ করি। স্ট্রাকচারটা দেখো, বি অর্থাৎ বি ভার্ব প্লাস ইউজড প্লাস ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এটা হচ্ছে স্ট্রাকচার। এবারে বাক্য দেখো, আর থার্মোমিটার ইজ ইউজড ফর মেজারিং টেম্পারেচার। থার্মোমিটার তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এখানে দেখো
থার্মোমিটারে জেনারেল ফাংশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ফর প্লাস ভার্বের আইএনজি ইউজ হয়েছে। এই বাক্যটাই তোমরা ইনফিনিটিভ দিয়েও লিখতে পারো। আর থার্মোমিটার ইজ ইউজ টু মেজার টেম্পারেচার, এই বাক্যটাও কিন্তু সঠিক, কিন্তু অপেক্ষাকৃত কম ইউজ হয়। আবার দেখো এই বাক্যটা দেখো প্যাসিভে রয়েছে, আর এই বাক্যটাকে আমরা যদি অ্যাক্টিভ করি তাহলে হয়ে যাবে উই ইউজ আ থার্মোমিটার ফর মেজারিং টেম্পারেচার, এই বাক্যটাও সঠিক। দেখো এখানে কিন্তু উদ্দেশ্য বা পারপাস বোঝাচ্ছে আমরা কেন থার্মোমিটার ইউজ করি, কিন্তু এখানে দেখো এই থার্মোমিটারের জেনারেল ফাংশন বোঝাচ্ছে, তার জন্য আমরা ফর প্লাস ভার্বের আইএনজি ইউজ করতে পারি, এই বাক্যটাও সঠিক। আবার দেখো এই দ্বিতীয় বাক্যটাকে আমরা যদি অ্যাক্টিভে পরিণত করি তাহলে এরকম হবে উই ইউজ আ থার্মোমিটার টু মেজার টেম্পারেচার, এই বাক্যটাও সঠিক। 2 নম্বর দেখো অ্যান অল্টিমিটার ইজ ইউজড ফর মেজারিং হাইট অ্যাবাভ সি লেভেল, অল্টিমিটার সমুদ্রপৃষ্ঠের ওপরে উচ্চতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। দেখো এখানে অল্টিমিটারের জেনারেল ফাংশন বোঝাচ্ছে, তার জন্য দেখো ফর প্লাস ভার্বের আইএনজি ইউজ হয়েছে। ইনফিনিটিভ দিয়েও লিখতে পারো অ্যান অল্টিমিটার ইজ ইউজ টু মেজার হাইট অ্যাবাভ সি লেভেল। 3 নম্বর দেখো দ্য ক্যালকুলেটর ওয়াজ ইউজড ফর হিটিং হিম, ক্যালকুলেটর ব্যবহার করা হয়েছিল তাকে আঘাত করার জন্য। এখানে দেখো ক্যালকুলেটরের জেনারেল ফাংশন বোঝাচ্ছে না, ক্যালকুলেটরের জেনারেল ফাংশন হচ্ছে ক্যালকুলেট করা, কিন্তু এখানে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, তার জন্য এখানে ফর প্লাস ভার্বের আইএনজি ইউজ করা যাবে না, এই বাক্যটা ভুল রয়েছে। এই বাক্যটাকে সঠিক করতে গেলে এটাকে ইনফিনিটিভ দিয়ে করতে হবে, এভাবে লিখতে হবে দ্য ক্যালকুলেটর ওয়াজ ইউজ টু হিট হিম, এই বাক্যটা সঠিক। যখন আমরা কোনো বস্তুর জেনারেল ফাংশানের কথা না বলে কোনো স্পেসিফিক ফাংশানের কথা বলি তখন আমরা ইনফিনিটিভ ইউজ করি, তাহলে এই বাক্যটা সঠিক হবে। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম, কোনো বস্তুর জেনারেল ফাংশান অর্থাৎ বস্তুটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে এটা বলার জন্য আমরা জেনারেলি ফর প্লাস জিরান্ড ইউজ করি, অবশ্য ইনফিনিটিভও ইউজ করা যেতে পারে। 3 নম্বর দেখো স্কুলস আর ফর এডুকেটিং চিলড্রেন, এখানে দেখো স্কুলের জেনারেল ফাংশন বোঝাচ্ছে, তার জন্য দেখো ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে স্ট্রাকচারটা দেখো, প্রথমে সাবজেক্ট রয়েছে তারপরে বি ভার্ব রয়েছে, এক্ষেত্রে আমাদের শুধুমাত্র ফর প্লাস ভার্বের আইএনজি ইউজ করতে হবে, আমরা এখানে জেনারেলি ইনফিনিটিভ ইউজ করি না। এই স্ট্রাকচারে যেখানে সাবজেক্ট রয়েছে তারপরে বি ভার্ব রয়েছে, বি ভার্বের ঠিক পরে এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করি না, এক্ষেত্রে আমরা ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করি। 4 নম্বর দেখো ডিটারজেন্ট ইজ ইউজ ফর ওয়াশিং ডিশেস, দেখো এখানে ডিটারজেন্টের জেনারেল ফাংশন বোঝাচ্ছে, তার জন্য দেখো ফর প্লাস ভার্বের আইএনজি ইউজ হয়েছে। এক্ষেত্রেও আমরা এই জায়গায় ইনফিনিটিভ ইউজ করতে পারবো না, দেখো যেহেতু এই ইউজফুল অ্যাডজেক্টিভটা রয়েছে তার জন্য এখানে শুধুমাত্র ফর প্লাস ভার্বের আইএনজি ফর্মই ইউজ করতে হবে। আশা করি আজকের ইংলিশ কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।